এখন চলছে ওই জায়গাতে। গতকালকেও ছিলাম বজবাড়িতে, আজকেও। যাই হোক, শুধুমাত্র আপনাদের মহাব্বতের টান এই প্রোগ্রামে আসা হয়েছে, যেহেতু গতবার আমি আসতে পারিনি, আমার নিজেরই মাদ্রাসার জালসা ছিল। যাই হোক, বাৎসরিক অনুষ্ঠান ওরস মোবারক, আমরা প্রত্যেককে দল মত নির্বিশেষে একটা হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আমিন। আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন, কমপক্ষে আল্লাহর এক মারতবা শুকরিয়া আদায় করি, প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদের দুনিয়ার বুকে পাঠালেন। গোটা দুনিয়া চাইছে আল্লাহকে রাজি করব, গোটা দুনিয়া চাইছে আল্লাহকে রাজি করব, কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলছে, বান্দা আমাকে রাজি করার পূর্বে আগে আমার বন্ধুকে রাজি করো। বেরাদার, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এর দিকে লক্ষ্য করে বলা হচ্ছে, মাবুদ নামাজ পড়ছি তোমাকে রাজির জন্য, রোজা রাখছি তোমাকে রাজির জন্য, হজ করছি তোমাকে রাজির জন্য, বারবার উমরা করা হচ্ছে তোমাকে রাজির জন্য, যাকাত ওসুর সাদকা ফিতরা দিচ্ছি তোমাকে রাজি করার জন্য। আল্লাহ তুমি কি রাজি নাও? তোমার আহকাম ও আরকান মেনে চলছি তোমাকে রাজির জন্য, তোমার আল্লাহিত্ব হাসিলের জন্য। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এনসার দিচ্ছেন, নট এলাও, আমি আমার বন্ধুর রাজিতে আমি রাজি। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি তো আমি আল্লাহ খুশি। আমার বন্ধুকে যদি তোমরা রাজি করতে পারো, আমি আল্লাহ পাক রাজি আছি। বিরাদার বন্ধুগান, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি আমার মেহবুবকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধানের জন্য। আমার বন্ধু যদি চায়, আমি আল্লাহ সেটাতেই রাজি হয়ে যাই। আমার বন্ধু যদি থাকে নারাজ, আমি আল্লাহ কখনোই রাজি হতে পারি না। চলুন দেখি আল্লাহর দোস্ত বন্ধুর কাছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা তোমার কাছে আসলাম। কেন? উম্মত উম্মতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের দরবারে গিয়ে পেশ করলাম। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআনের ভাষায় এনসার দিচ্ছে, আমি আল্লাহকে রাজি করার পূর্বে আমার দোস্ত বন্ধু হাবিবকে রাজি করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার সুন্নাত পালন করি, তোমার উপরে দরুদ পড়ি, সালাম পড়ি, তোমার আহকাম ও আরকান মেনে চলি, তোমার আদর্শকে ফলো করি। ইয়া রাসূলুল্লাহ, তুমি কি রাজি আছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, নট এলাও। কোরআনের ভাষায় আল্লাহর হাবিব বুঝাতে চাইছেন, বান্দা, এই উম্মত উম্মতি, আমি নবী মুস্তাফাকে রাজি করার পূর্বে, আমি নবী মুস্তাফাকে রেডি করার পূর্বেই তোমরা নিজের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাপকে রাজি করো। তোমাদের মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি। আর আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যাই, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত রাজি হয়ে যাবে, নারাজ থাকবে না। বলি সুবহানাল্লাহ সুবহান। আজ বাপের বয়স 90, মায়ের বয়স 85। বাপকে বাপ বলি না, মাকে মা বলছি না। সে আমি হোক, আমার ভাই হোক, আত্মীয় ইত্যাদি সবারই একই হাল। বেরাদার বন্ধু, কোথায় আছেন? ফ্রি মাইন্ডে ভেবে দেখেছেন? আজ আপনার বাপের 90 বছর বয়স, আপনি কি 45 বছরের জওয়ান থেকে যাবেন? আপনি কি 90 বছর হবেন না? আপনার মায়ের বয়স 85 বছর, রিজেক্ট ডিলিট করে দিয়েছেন, আপনার কি হবে না? স্ত্রীর বা আপনার কি হবে না? আল্লাহু আকবার। আপনার বেটা বেটি আপনার সিস্টেম দেখে ও ট্রেনিং দেওয়া হচ্ছে, যে আজ আমার দাদা দাদিকে যে হালে চালাচ্ছে আমি ট্রেনিং দিয়ে দিলাম। ট্রেনিং মাস্টার আমার নিজের বাপ মাই, ট্রেনিং পেয়ে গেলাম। ঠিক আছে বাপ মা, তোমারও তো একদিন 90, 80, 100 বছর হবে, 60, 70 হবে, সেদিন আমি আমার সুদ সমেত বদলা নিয়ে নেব। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আচ্ছা ঠিক বললাম না ভুল গো? এ সমস্ত তো বদলা সুদের জিন্দেগি। आज मेरा बाड़ी तो काल आपका बाड़ी।
আজ আমার ডিউটি তো কাল আপনার ডিউটি হতে পারে। কোথায় আছে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ চাই নাই। আমি যদি চাইতাম আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, শুধুমাত্র একটাই আওয়াজ করেছিলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কোন নবীর আমরা উম্মত? 63 বছর জাহেরিতে যেই রাসূলের দোয়ার আমি দুনিয়ার বুকে ছিলেন বা হায়াত, জীবনে মিথ্যা কথা বলেননি, সেই নবীর আমরা উম্মত, যিনি নবীদের নবী, রাসূলের রাসূল, পয়গম্বরের পয়গম্বর। আল্লাহু আকবার, হলেন সবারই আকা, আকারও আকা, যিনার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধু, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। খুদ খানা नहीं खाया सुभान अल्लाह, सुभान अल्लाह। औरों को खिलाया है। सुभान अल्लाह, सुभान अल्लाह। কোন নবীর আমরা উম্মত? চলুন দেখি বেরাদার। খুদ খানা नहीं खाया सुभान अल्लाह, सुभान अल्लाह। औरों को खिलाया है। हम जैसे गरीबों को सीने से लगाया है। खुद खाना नहीं खाया औरों को खिलाया है। हम जैसे गरीबों को सीने से लगाया है। ऐ प्यारे अली तेरा, ऐ प्यारे अली तेरा, एक ऐसा घराना है, सरकार की जलवों से रोशनी जमाना है। सुभान अल्लाह, सुभान अल्लाह। सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तू, सूरज का चमकना तू, बस एक बहाना है। सरकार के जलवों से रोशनी जमाना है। सरकार के जलवों से रोशनी जमाना है। पर के दरूद को सुभान अल्लाह, सुभान अल्लाह। तकदीर जगाना है। और आज हमें अपनी झोली को भराना है। पर के दरूद को तकदीर जगाना है। और आज हमें अपने झोली को भराना है। क्यों कि यह सरकार की महफिल है।
सुभान अल्लाह होगा ना? सुभान अल्लाह। ये सरकार का महफिल है कि नहीं? महफिल रसूल ये सरकार की महफिल है, सरकार की महफिल है, सरकार को आना है, सरकार की जलवों से रोशन ये जमाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है, सूरज का चमकना तू, सूरज का चमकना तू, बस एक बहाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है, सरकार की जलवों से रोशन ये जमाना है। আমি কিন্তু দান চাইনি, না চাওয়াতে আমার ভাগিনা জনাব মোহাম্মদ তারিক আনোয়ার নাম না, যাক নাম কারেন, এই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। 100 দিয়েছে মানে 1 লক্ষ হতে পারে নাকি বেরাদার? ইনশাআল্লাহ ইন মানে যদি শাহ মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে হতে পারে, নচেত নট এলাও বেরাদার। सरकार की जलवों से रोशन ये जमाना है, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, पीरे तरीका जनाब काफिल बाबा का दामन, नारे तकबीर, नारे मसले के आला हजरत ये मल्लिक पाड़ा इलाका वासी सुभान अल्लाह। চাইনি না চাওয়াতে আরেকজন 100 দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद ওয়া আলা आले सैयदना मौलाना मुहम्मद सैयदना सफियाना नबियाना मौलाना मोहम्मद शमसदोहा बजरे दोजा अव्वल नबी आखिरी सल्लम। नारे तकबीर, नारे रिसालत। চাচল থেকে এসডিও স্টাফ জনাব মোহাম্মদ সামিউল ভাইজান দিয়েছে 1200 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মল্লিকপাড়া কেজি স্কুলের তরফ থেকে 1200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। যে যা আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ আশাকে পূরণ করো, দিলের তামান্না পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো আমিন। আরেকজন নূর আলম দিয়েছে 150 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব একটুখানি। বেরাদার বন্ধুগণ, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলতে চাইছে দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের মধ্যে থাকতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মক্কার কাফির বেদিনেরা হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার জুলুম চালাতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী দৌড়ে গিয়ে আওয়াজ দেয়, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে অনেক জুলুম চলছে অনেক বজ্রাঘাত চলছে আল্লাহর নবী গো আপনি তো দয়ার নবী আপনি যা চাইবেন তাই হয়ে যাবে বলুন জানতে চাই হযরত আবু তালেব চাচা গিয়ে হাজির হয়ে গেল এ ভাতিজা মুহাম্মদ কে কি বলেছে তার একবার নাম বলো দুনিয়ার বুকে তার অস্তিত্ব থাকবে না আল্লাহর হাবিব দেখেন কোন নবীর আমরা উম্মত কোরআন মাজিদের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কোথাও কোরআনের পাতায় লেখা কাদ জাকুম মিনাল্লাহি নূর আবার কোথাও কোরআন মাজিদের মধ্যে লেখা তাহা কোথাও আবার লেখা ইয়াসিন কোথাও লেখা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবু তালেব বলে ভাতিজা মুহাম্মদ কে কি বলেছে বলো কে তোমার উপরে বজ্রাঘাত করেছে কে তোমার উপরে ডাটান দিয়েছে বলো জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে চাচা আবু তালেব আজ যদি আমার আব্বা আম্মা থাকতো চাচা গো আমার উপরে কেউ আঙ্গুল দেখাতে পারতো না কেউ বজ্রাঘাত করতে পারতো না চাচা আজ আমার আব্বা আম্মা নাই দেশের লোকেরা এতিম বলে ডাক দেয় আল্লাহু আকবার চাচা গো আজ আমার যদি নিজের আব্বা আম্মা থাকতো আমার উপরে কেউ নজর দাঁড়িয়ে দেখতে পারতো না হযরত আবু তালেব বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে টেনে নিয়ে জড়িয়ে আওয়াজ দেয় বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে কেউ নাই আজ থেকে আমি তোমার পাশে থাকবো এ ভাতিজা মুহাম্মদ দেখি কার বাপের ক্ষমতা মক্কা নগরে তোমার উপরে কে আঙ্গুল দেখায় আল্লাহু আকবার আজ থেকে তুমি আমার ভাতিজা নয় আজ থেকে তুমি আমার বেটা হয়ে গেলা বলি সুবহানাল্লাহ এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে আল্লাহর নবীকে নিয়ে এবার আবু তালেব নিজের বাড়ি চলল এ বিবি রে ফাতেমা বিনতে আসাদকে বললেন ফাতেমা এক কাজ করো আমার ভাতিজা মুহাম্মদকে নিজের বাড়িতে রেখো লালন পালন শুরু করো আমার ভাতিজার অনেক দুশমন আল্লাহু আকবার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বেরাদার 1 বছর 2 বছর 4 5 7 10 20 বছর হয়ে গেল বেরাদার নবুয়তের এলান হয়ে গেল আল্লাহর নবী এইভাবে একের পর দ্বিতীয় দিন ইসলাম প্রচারের কাজে লিপ্ত একজন 200 বাপমা খানদানের জন্য আরেকজন দিয়েছে 70 আল্লাহ কবুল করো আরেকজন 100 আমিন আমিন আরো যারা যে দেবে সুইচ অফ প্লিজ এক্সকিউজ মি 10 মিনিট পর আমি ঠিক চেয়ে নেব ঠিক আছে मोहब्बत दुरूद पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सय्यदना साफियाना नबियाना मौलाना मोहम्मद शम्स दोहा वज्र दूजा अव्वल नबी आखिरे आस जत ये तूफान आस जत ये तूफान आमी कभू डोरी ना आमार हृदय काबा नयनते मदीना आमार हृदय काबा नयनते मदीना